আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সমন্বয়কদের জাতীয় বিনোদন পার্টি নামে যে রাজনৈতিক দল আছে, মানে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, সে পার্টির নাকি নিবন্ধন দিবে না, ইসি বলে দিয়েছে। তাদের হাতে যে 3 মাস সময় ছিল, সেই 3 মাসের মধ্যে যেসব শর্ত পূরণ করতে হয় নিবন্ধন পাওয়ার জন্য একটি রাজনৈতিক দলে, সেই সকল শর্ত নাকি এই বাংলাদেশ বিনোদন পার্টি পূরণ করা নাই। এখন ইসির সাথে একটা দ্বন্দ্ব লেগে গিয়েছে। এসি বলেছে 20 তারিখের ভিতর পূরণ করার কথা ছিল, 20 এপ্রিল ভিতর, তারা পূরণ করে নাই। এখন আমরা এনসিপি কে নিবন্ধন দিতে পারবো না। এখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, পেটলা নাহিদ, সে বলতেছে তাহলে আমরা নির্বাচন বর্জন করব। আমার কথা হচ্ছে, যে সন্তানের এখনো জন্মই হয়নি সেই সন্তানের নাম রাখার কথা চিন্তা করা হচ্ছে হাস্যকর। আগে জন্ম নেক, তারপরে তুমি ডিক্লেয়ার দিয়ে নির্বাচন বয়কট করবা নাকি নির্বাচন করবা না। নিবন্ধনই যদি তুমি না পাও, তুমি কিসের নির্বাচন করবা? হাস্যকর ব্যাপার না? আর তোমাদেরকে কিভাবে নিবন্ধন দিবে বলো? তোমরা 3 মাসে কিভাবে সত্য পূরণ করবা বলো? তোমরা আরো 3 মাস বাড়তি চাচ্ছ। এ 3 মাসে কি করেছো? 3 মাসে তোমরা ভুরি ভুরি খেয়েছো, জনগণের টাকা চাঁদাবাজি করে, আত্মসাৎ করে, বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা নষ্ট করে ইফতার পার্টি করেছো, ভোগ বিলাসে মেতে উঠেছো। তোমরা ওইখানে টোর করো, ওইখানে টোর করো। তোমরা এই 3 মাসে করেছোটা কি? নিবন্ধন পাওয়ার জন্য সত্য কি পূরণ করেছো? আরো যে 3 মাস চাচ্ছ, ওই 3 মাসও তোমরা কি পূরণ করতে পারবা? আমার তো মনে হয় না। তোমরা ইয়ং জেনারেশন একটা দল, তোমরা তোমাদের ভোগ বিলাসে নিয়ে বিজি থাকো, তোমরা তোমাদের কার্যকলাপ করবা। নির্বাচন কমিশন কি তোমাদের জন্য বসে থাকবে নিবন্ধন দেওয়ার জন্য? এটা হচ্ছে একটা পার্ট। কিন্তু সেকেন্ড আরেকটা খেলা আছে পার্টে। কি খেলা? হয়তো এটা টেকনিক হতে পারে। কি টেকনিক? জনগণকে বুঝাতে পারে যে নির্বাচন কমিশন হচ্ছে স্বচ্ছ, নিরপেক্ষ। আমাদেরকে যেরকম কিংস পার্টি মনে করা হয়েছে, আমরা সেরকম কিংস পার্টি না। আমাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কত কট্টর দেখেন। আমাদের নিবন্ধন দিচ্ছে না, আমাদেরকে 3 মাস আরো টাইম বাড়াচ্ছে না। তার মানে এই নির্বাচন কমিশনের আন্ডারে যদি নির্বাচন হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। এটা জনগণকে আইওয়াশ করার জন্য এটাও হতে পারে। এখন আপনারাই চিন্তা করেন, নাম্বার 1 অপশনটা হবে নাকি নাম্বার 2 অপশনটা হবে? জাতীয় বিনোদন পার্টি কি নিবন্ধন পাবে নির্বাচন করার জন্য, নাকি নির্বাচন কমিশন আসলেই স্ট্রংলি পদক্ষেপ নিচ্ছে, খুব স্বচ্ছ, খুব নিরপেক্ষ, এদেরকে নিবন্ধন দিবে না? এটা যত নির্বাচন কাছে আসবে ততই বোঝা যাবে খেলাটা আসলে হচ্ছে কি। যদি নির্বাচন কমিশন তাদের এই কথা থেকে সরে এসে তাদেরকে নিবন্ধন দেয়, তাহলে মনে করবেন এটা একটা আইওয়াশ ছিল। জনগণকে বুঝানোর দরকার ছিল যে নির্বাচন কমিশন এটা স্বচ্ছ, এই নির্বাচন কমিশন আন্ডারে সুষ্ঠু ও একটি ইনক্লুসিভ নির্বাচন হতে পারে। আর এই নির্বাচন কমিশন আন্ডারে যদি নির্বাচন হয়ে যায়, তাহলে দেখবেন এনসিপি যদি নিবন্ধন পেয়ে যায়, তাহলে দেখবেন এনসিপি কে যে কোনো বিনিময়ে ওই আওয়ামী লীগ সরকারের মতো 18 সালে যেরকম নির্বাচন হয়েছে, সিস্টেমেটিক ভাবে আর্মি সাপোর্ট দিয়ে, প্রশাসন সাপোর্ট দিয়ে, ডক্টর ফুললি সাপোর্ট দিয়ে এনসিপি কে হয়তো হওয়াও দিতে পারে। আশ্চর্য হওয়ার কিছু নাই। তখন বলবে তারা, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আপনারা কেন বলতেছেন আমরা চুরি ডাকাতি করে ভোট নিয়েছি? তখন জনগণকে দেখাই দিবে জনগণ কি ম্যান্ডেট দিয়েছে না ম্যান্ডেট দিয়েছে। তখন আর কিছু বলার স্কোপ থাকবে না। কথা বললে বলবে এরা স্বৈরাচারের দোসর, এরা আওয়ামী লীগের দোসর। এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমরা ভোট চুরি করেছি, আমাদেরকে ট্যাগ লাগাচ্ছে। বাংলাদেশে সকল কিছু সম্ভব। বাংলাদেশে বিগত সময়ে আমরা এসব রাজনীতি দেখে এসেছি। আমরা যতটুকু রাজনীতি করেছি বা যতটুকু রাজনীতি দেখেছি, অনেক খেলা চলে বাংলাদেশে। এটা অসম্ভব কিছু না। তাই বাংলাদেশে কখন কাকে ব্রেন ওয়াশ করে ফেলবে, কখন জনগণকে কি বুঝিয়ে ফেলবে, জনগণ কি নিবে মাথায়, সে আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষগুলো এগুলো বুঝে না। তারা ইউটিউব দেখে, তারা কেউ ফেসবুক দেখে, এগুলো দেখে যা দেখায়, যা বলে তাই বিশ্বাস করে। এখন এদের হয়তো এটা একটা খেলা হতে পারে, হয়তোবা ইসি সত্যিকারের সৎ মানুষ, সেটাও হতে পারে। এখন কোনটা হবে সেটা জনগণকে ডিসিশন নিতে হবে। জনগণ নির্বাচন আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে কি তারা নিবন্ধন পাচ্ছে সত্য পূরণ করে, নাকি সত্য না পূরণ করার কারণে তারা নির্বাচনের আগে নিবন্ধন পাচ্ছে না? এটা দেখার বিষয় আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তখন আপনারা সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কি নির্বাচন সুষ্ঠু হবে নাকি একটি পাতানো নির্বাচন হবে। ধন্যবাদ সকলকে।